আমি রিকার আজ সেই পর্ব যেটিতে অভিনয় করার স্বপ্ন সে বহুদিন ধরে দেখে আসছে। আজ সকালে আমি তাকে $1 বিলিয়ন দিয়েছি এবং একমাত্র নিয়মটি বুঝিয়ে দিয়েছি, মধ্যরাতের মধ্যে সবটা খরচ করে ফেলতে হবে। কোনো সঞ্চয় নয়, কোনো বিনিয়োগ নয়, শুধু খরচ করে ফেলতে হবে। যদি 1 পয়সাও অবশিষ্ট থাকে তাহলে টাকাটা নষ্ট হয়ে যাবে এবং রিককে শাস্তির মুখোমুখি হতে হবে। সময় ফুরিয়ে আসছিল। রিক প্রথম যে কাজটি করল তা হলো একটি গাড়ির ডিলারশিপে গিয়ে একবারে 10টি সুপার কার কিনে ফেলল। এগুলো দুর্লভ গাড়ি যা শুধুমাত্র একটি করে তৈরি করা হয়। সে গাড়িগুলো চালিয়ে ফর্মুলা 1 ট্র্যাকে নিয়ে গেল এবং সেগুলো নিয়ে রেস করল। সে এলোমেলোভাবে উপস্থিত দর্শকদের হাতে চাবিগুলো তুলে দিল, তারপর নিজেই স্টিয়ারিং হুইলের পেছনে বসল। অতিথিদের মধ্যে একজন ছিল একটি শিশু এবং রিক সবচেয়ে দুর্দান্ত গাড়িটির চাবি তার হাতে দিয়ে বলল, এখন এটা তোমার। সুতরাং 20 মিলিয়ন খরচ হয়ে গিয়েছিল এবং তারপরেও অনেক টাকা অবশিষ্ট ছিল। 1 ঘন্টা পরেই রিক প্যারিসে পৌঁছে গেল। তার মনে পড়ল যে সে এর আগে কখনো সেখানে যায়নি এবং সে এই ভুলটা শুধরে নেওয়ার সিদ্ধান্ত নিল। সে একটি ব্যক্তিগত জেট ভাড়া করে সকালের নাস্তার জন্য উড়ে গেল। সে আইফেল টাওয়ার দেখা যায় এমন একটি রেস্তোরাঁ ভাড়া করল, খাবার, পানীয় এবং শেফদের বকশিসের খরচ দিল। সে এমন একটি খাবার চাইল যাতে রান্নাঘরের সব কিছুই অন্তর্ভুক্ত থাকবে। আধ ঘন্টা পর ওয়েটাররা কাঁকড়া, প্যাটে, ফল, পনির এবং আইসক্রিমে ভরা একটি বিশাল ট্রে নিয়ে এল। পথচারীরা থেমে রিকের সাথে খেতে লাগল। রিকের জন্য এটি ছিল একটি দারুণ চুক্তি এবং সস্তা। পুরো ভ্রমণের জন্য 5 মিলিয়ন এবং তার সাথে বিপুল পরিমাণ 975 মিলিয়ন উদ্বৃত্ত ছিল। ফিরে এসে রিক একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় গেল। সেখানে খাঁচায় বাঘ, ভালুক এবং বানর ছিল। সে সব প্রাণী কিনে নীল ট্রাক ভাড়া করল এবং সেগুলোকে অভয়ারণ্যে পাঠিয়ে দিল। একটি তোতা পাখি খাঁচা থেকে উড়ে রিকের কাঁধে এসে বসল এবং সে সেটিকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। একটি ভালো কাজে 10 মিলিয়ন খরচ হয়ে গিয়েছিল এবং 965 মিলিয়ন অবশিষ্ট ছিল। পরীক্ষা শুরু হওয়ার মাত্র 4 ঘন্টা পার হয়েছিল এবং রিকের মধ্যেই পুরো শহরের জন্য একটি পার্টির আয়োজন করে ফেলেছিল। বিশাল বিশাল বেলুন আকাশে উড়তে লাগলো এবং প্যারাশুটের সাহায্যে সেগুলো থেকে উপহার নামতে শুরু করলো। স্মার্টফোন, সোনার ঘড়ি, টাকায় ভরা খাম, সবকিছু সরাসরি পথচারীদের হাতে গিয়ে পড়ল। সবচেয়ে ভাগ্যবানরা আসল বাড়ির চাবি পেয়ে গেল। এরকম 10টি অট্টালিকা ছিল এবং সেগুলোর দাম ছিল 100 মিলিয়ন। চতুর্থ ঘন্টা পার হওয়ার সাথে সাথে রিক একটি গয়নার দোকানে ঢুকে ঘোষণা করল, আমি সব নিয়ে নেব। 1 ঘন্টা পরে গয়নাগুলো পথচারীদের হাতে চলে গেল। সে রাস্তার উপরেই সেগুলো বিলিয়ে দিচ্ছিল। কেউ পেল একটি আংটি, কেউ একটি ব্রেসলেট, কেউ বালিকা পেয়ে শুধু কেঁদে ফেলল। ফলে রিক আরও 50 মিলিয়ন হারালো। 800রও বেশি অবশিষ্ট রইল। সম্পূর্ণ পর্ব দেখুন ইউটিউব চ্যানেল এটাই রিকে।